আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, আজকের বাজার আনা হয়েছে। এই যে এখানে দেখো পাঁচমিশালি শাকগুলো। এই শাকটি আমার কাছে খুব ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। এগুলো হচ্ছে ক্ষেতের শাক। তো আশেপাশে যে এইগুলার পানি শুকায় গেছে গা, তা ওই ক্ষেতের শাক আরাম গেছে, এটা পানিটা শুকায় নাই। তাই এই শাকগুলো বাইরে নেই এখন তুরি। আর বাইরে এলে তো কিনতে হইব না, এটা উঠাই নাই খাওয়ান যাব। তো এই যে শাকগুলো খুবই ভালো লাগে বেশি করে ঝাল করে রান্না করলে। তো এই যে শাকগুলো। আর আমাদের রিয়া আপু হোম স্টোরি থেকে বলছো, রিয়া আপু বলছো যে আপু তোমাদের বাড়িটা কোথায়? তো আমাদের বাড়ি হইল এই ঢাকা কেরানীগঞ্জ এখানে। আর আমাদের এখানে হইলো অনেক গ্রামের মতন। কেরানীগঞ্জ তো গ্রামের মতন। তো রিয়া আপু হোম স্টোরি থেকে বলছো এই যে বাজার আনা হয়েছে। তো আপু আমাদের বাড়ি কেরানীগঞ্জ ঢাকায়, আর এই সাইডটা গ্রামের মতন, আগের দিনে গ্রাম ছিল সেই গ্রামেই। তো আপু তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তোমার কমেন্টে রিপ্লাই পাইবা। আর আমার অনেক আপুরা বলছে যে লক্ষ্মী আপু, জাদু আপু কেমন আছো তুমি? আহারে এত সুন্দর করে আমার এই আপুরা ডাকে, এত সুন্দর করে ডাক দেয়, আমার মার পেটের বোন নাই। তো আপুরা দিদিভাইরা তোমরা আমাকে এত সুন্দর করে ডাক দাও, স্নেহ করো, আদর করো, অনেক সম্মান করো। তো তোমাদেরকে অনেক অনেক দোয়া আর তোমাদের জন্য ভালোবাসা রইল। তো এই যে আজকে টুকটাক সবজি আনা হয়েছে। আমাদের ঘরে বেশি সবজি আনলে খাওয়া হয় না, ফালানি যায়। তো অল্প আনি, অল্পই দুই একদিনে শেষ হয়ে যায়। তো আজকে এই যে সবজিগুলো আনা হয়েছে। তো আপুরা আমাকে জিজ্ঞেস করছো আপু তুমি কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপুরা অনেক আপুরাই জিজ্ঞেস করছো, তো তোমাদের নাম আমার মনে নেই, তো একদিন বলবো। আর ফারাজ ফ্যামিলির থেকে বলো, তুমি আমাকে জিজ্ঞেস করছো আপু তোমাদের বারিন্দার ভিউটা খুবই সুন্দর। ফারাজ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে দেখো সবজিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তোমরা কে কে সবজি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা। ছাগে বিলে শাগে এটি যে ফালাই দিতে বর্দে ছাগে। আর কইস না কথা গেলে কেমন আল্লাহ জাল্লা বুঝি না কিছু। প্রেশারের ওষুধ খাইছেন? দূর কদিন একদিন খেলা একদিন খাই না, খায়া তাহলে ঠিক হইব। খাইতে হইব না খামনি। এই শাকগুলা বাইসা এলো মই যেরকম কইরা। এই বালতির কাপড়টি শুকা দে দিছি। আর ওই যে ঘরে কি কি কাপড় আছে এটি ই কর, যেটি না লাগবে এটি আলাদা কর, আর যেটি লাগবে এটি বাস করে সুন্দর করে ই করা থোক। মেয়ে যে পুত্র কাম সাম আসে গেলে শ্বশুর বাড়িতে গেলে হরিরা কামের অর্ডার দিলে কইব কি আমার হরি ভালো না, আমার মাই ভালো আছিল। মায়ের আদর করে কাম না করাইলে লাস্টে হরি গো বদলাম হইল। এলা যা হেন কাম করবি, হরির কাম করবি, কইতে পারবি না। তো যে পোয়া মাছগুলো কাইটা নিমু, পোয়া মাছ রান্না করবো আজকে। বটিটা এমন বল রয়ে গেছে কেমনি? এবার মারামারি করো, ওরা ছিল আর এইসব।
বটিটা দিছে এই পেরা মাথা পাতলে গেছে না। তো এই যে আমি লাউ দিয়া আমার লেগা এই যে অল্প একটু লাউ দিয়া এটা আমার লেগা রান্না করুম মাছ দিয়া, আর এই যে এই মাছ কটা দিয়া পোয়া মাছ দিয়া। তো আমার এই লাউ দিয়ে মাছ রান্না করা খাইতে খুবই ভালো লাগে। খালি লাউটা খাইতে পারি না, ডাল রানলে ওটাও খেতে পারি না। তো বন্ধুরা আমি আগে এই মাছের সাথে খাইতাম না আদা রসুন, তখন একটু দিই, কারণ সাদা রানলে একটু আদা রসুনটা দিলে ভালো লাগে, মানে হালকা মশলা দিলে আর আদা রসুনটা দিলে ভালো লাগে এটার লেগা। আর মাছে সবসময় আদা রসুনটা না দেওয়াটাই ভালো, কারণ মাছের স্বাদ মাছেই। মাছের মধ্যে যদি আমরা আদা রসুন দিয়ে রান্না করি, আমি কিন্তু দূরের থেকে ফু দিছি, ফু দিলে কিন্তু আগুনটা লাগে না। তো এই যেটা আমি ভালো করে কষাই নিব। তো এই যে এটাও আমি ভালো করে কষাই নিব, লাউটা মশলা দিয়ে কষায়, তারপর পানি দিব একটু। প্লেন গ্যাস আছে বন্ধুরা, তো আমি একটু বেশি করেই দিলাম পানিটা, কারণ লাউটা এই সিদ্ধ হইতে লাগবো। এমনি কচি, তারপর একটু পানি বেশি দিলে কি ভালো করে সিদ্ধ হইলে খাইতে খুব ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে গইলা গেছে, আর একটু চাকচাক আছে, আমি রাখছি চাকচাকটা ডাইকেই রান্না করছি, আর একটু গলবো। তো আমি মাছটা দিয়ে দিই, মশলা ঢুকে যাবনি মাছে। এই তো মাছটা দেওয়ার পর ডাইকা দিব, পরে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই শাকগুলো রান্না করুম না, কারণ রান্না করলে ওখানে খাওয়া হইব না। তো এই জন্য মনে করো আমাদের ঘরে বেশি রান্না করলে খাওয়া হয় না, এক তরকারি এক ভাজি বা ডাইল রান্না করলে হইয়া যায়। তো যে আজকে তো লাউ রান্ধুম ডাইল দিয়া আর মাছ, তো ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবো বা। তো শাকটা আমি রেখে দিলাম, কালকে রান্না করুম। তো এই শাকটা আমি ফ্রিজে রেখে দিলাম, এখন পানি শুকায় গেছে, আর পানি সরকার তুলে পয়সা যেত। আর এই যে এদিকে আমি দুই দিনের পেঁয়াজ কাইটা টিপা বিড়া রাখছি, এক হাতে পারা যায় না, তো এইভাবেই আমি রাখি। আর এখন আমি ঘরটা পুষালাম সুন্দর করে। তো এই যে এখন আমরা সবাই খাবো সমোসা, যেহেতু এখন বিকাল, তো বিকালবেলায় সমোসাটা খেতে খুবই মজা লাগে আর খুব ভালো লাগে। এই যে সমোসা, এই যে বন্ধুরা লাউ দিয়ে পোয়া মাছটা রান্না করে নিলাম হালকা ঝোল করে। তো এটা আমার অনেক পছন্দ, আমরা অনেক পছন্দ করি লাউ দিয়ে ঝোল করা। আর এই যে এখানে আছে লাউ ডাইল, এই যে। তো এটা মেয়ে আর তার বাবা খাইবো আর আমার ছেলে খাইবো, আমি তো লাউ ডাইলটা খাই না, পছন্দ করি না। তো এই যে দেখো আজকের আমাদের রান্নাগুলো এই। আর তাদের জন্য পোয়া মাছ আলাদা বোনা করছি, আর খুব মজা হয়েছে লাউ দিয়ে পোয়া মাছ রান্না করাটা। তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। আর এই যে দেখো, তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফিজ।